এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই দেখা যাচ্ছে দিকে দিকে একাধিক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম আলিপুরের ছবি, আর এবার দেখাবো যেসব বিল্ডিং আর সেখানে চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই দেখা গেল রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভিড় করলেন তালিকা সংগ্রহ করতে এবং তাদের নাম ভোটার তালিকায় উঠেছে কিনা তা দেখার জন্য ভিড় করলেন সাধারণ মানুষও। এই মুহূর্তে আমরা যেসব বিল্ডিংয়ে রয়েছি, আমার সঙ্গে যে পরিবার রয়েছেন তারা বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে থাকেন। তাদের সঙ্গে কথা বলবো তারা কেন এসছেন জানতে। আপনারা এখানে কেন এসছেন? তালিকা দেখছিলেন, অনেক কিছু দেখছিলেন, ওপরে গেলেন, কি বিষয়? অনলাইন তো ব্যাপারটা হচ্ছে না, খালি এরর দেখাচ্ছে ওয়েবসাইট। অনলাইনে দেখছেন? অনলাইনে আমি ডাউনলোড করতে পারছি না। প্রথম কথা, ড্রাফটেই বসে আছে, ফাইনাল লিস্ট এখনও ওরা ট্যাবটা দেয়নি, তো অনলাইনে খোলার মানে হয় না। তাই আমি এসেছিলাম ফুল লিস্ট আছে কিনা, কারণ আমার বাড়িতে অনেক তিনজন সিনিয়র সিটিজেন আছে, তারা চিন্তা করছিল। তো ওনারা বলেছেন আমরা বিএলওর হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি, সন্ধ্যার মধ্যে পেয়ে যাবেন। আরেকজন রয়েছেন, আপনার নাম কি? রাখি ব্যানার্জি। আপনি মানে সঙ্গে ওপরে গেলেন, কি বললেন ওনারা বললেন সন্ধ্যার মধ্যে পেয়ে যাবেন। তো সকালে যখন অনলাইনে দেখছিলেন, কি দেখছিলেন? এখনো অনলাইনে এটা দেখা যাচ্ছে, ওই ঘুরে যাচ্ছে, জিনিসটা ঘুরে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, জিনিসটা ঘুরে যাচ্ছে। তো এই যে কথা বললেন, উদ্বেগ কিছুটা কেটেছে? ওরা বলেছে ওরা সন্ধ্যার মধ্যে দেখতে পাবো, আমরা অনলাইনে দেখতে পাবো। যেসব বিল্ডিং সেখানে এসআইআর এর তালিকা প্রকাশ হতেই ভিড় করলেন সাধারণ মানুষ তাদের নাম তালিকায় উঠেছে কিনা দেখার জন্য। আর এবারে শোনাবো বিএলও কি বলছেন। আজকে মূলত আমাদের কাজ ছিল হচ্ছে কি 9 নম্বর ওয়ার্ডের, মানে আমাদের ওয়ার্ডের জাজের কাছে আমাদের যে ইয়েটা ছিল, যে আন্ডার জুরিসডিকশন অ্যাডজুডিকেশন যা ছিল, সেইটুকুনি কাজ করেই আমাদের এখানে এসে আমরা ওয়েট করলাম রোলের জন্য। আমরা এখনও রোলের জন্য ওয়েট করছি বেসিক্যালি। তো এটাই আজকের কাজ। এবার পলিটিক্যাল পার্টিদের সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আমাদেরটা যদি আসে তাহলে আমরা সেই জন্য ওয়েট করছি। আলিপুরে ৭৪ নম্বর ওয়ার্ডে চূড়ান্ত ভোটার তালিকা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। সেই চূড়ান্ত ভোটার তালিকায় কতজনের নাম বাদ গেছে, কতজন বিবেচনাধীন রয়েছে, গোটা বিষয়টা আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, এই জায়গায় একটু কৌতূহল থেকে যাচ্ছে, এই যে বিবেচনাধীনের তালিকায় যাদের যাদের নাম রয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে? দেখো, একেবারে তোমাকে প্রথমেই যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে এখন অনলাইনে সকলে হয়তো লিস্ট পাচ্ছেন না, কিন্তু বিএলওরা এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে ইতিমধ্যে লিস্ট দেওয়া হয়েছে। এই হচ্ছে সেই লিস্ট, এবং যে লিস্টে একেবারে বলা হচ্ছে প্রথমেই ইলেকট্রাল রোল 2026 এটা, এবং এখানে বলা হচ্ছে যে ফাইনাল ইলেকট্রাল রোল অফ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026, তারিখ দেওয়া হচ্ছে আজকে 28/2/2026। এই হচ্ছে লিস্ট, এইরকম লিস্ট প্রত্যেকের কাছে। এবারে দেখাবো যেখানে দেখাবো সেটা হচ্ছে 610 একটা সংখ্যা, সেটা হচ্ছে ড্রাফট তালিকায় যে 610 জন ভোটারের নাম ছিল, ফাইনালে কত এলো 594, অর্থাৎ এই সংখ্যাটা বাদ গেল। এটা আমরা 74 নম্বর ওয়ার্ডের একটা পার্ট, 93 পার্ট, সেটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এইবারে কি দেখা যাচ্ছে, এই লিস্টে যদি আমরা পাতাটা উল্টাই সেখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভোটার তাদের ছবি দেওয়া রয়েছে। সেই ছবি দেওয়ার পর যাদের নামের পাশে কিছু লেখা নেই তারা কিন্তু একেবারে তাদের যে ফাইনাল লিস্টে নাম উঠেছে সেই বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেল, তাদের আর কোনো কিছু দরকার নেই, তারা অ্যাপ্রুভ, যেটাকে বলছে কমিশন। কিন্তু যাদের নামের পাশে লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ এনাদের কিন্তু এখনও বিচারাধীন রয়েছে। তুমি যে প্রশ্নটা করলে এনাদের ভবিষ্যৎ কী হবে, এনাদের ভবিষ্যৎ হচ্ছে এখনও বিভিন্ন জেলা জজেরা, যেহেতু যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অন্যান্য যে সমস্যাগুলো হয়েছিল, সেই জেলা জজেরা তুমি জানো যে তাদের হাতে কিন্তু গোটা বিষয়টা গেছে। তারা ইতিমধ্যে শুনানি করছেন, তারা দেখছেন তারা মাইক্রো অবজারভারের কী অবজারভেশন, তার সঙ্গে ইয়ারোর কী অবজারভেশন, এই ইয়ারোর কী অবজারভেশন, অন্যদিকে বিএলওর কী অবজারভেশন, সেই অবজারভেশনগুলো দেখে এবং জেলা জজ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেরা তারা সিদ্ধান্ত নেবেন যে আন্ডার অ্যাডজুডিকেশন যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ কী হবে। আগামী দিনে ধাপে ধাপে সেই লিস্টটা প্রকাশিত হবে, যে বিষয়টা বলছেন সেটা কিন্তু হবে। এইবারে পাতাটা নিচে দেখতে পাচ্ছি ডিলিটেড লেখা রয়েছে। ডিলিটেড অর্থাৎ কি, যে ভোটার ডিলিট হলো তাকে কিন্তু এরকম ডিলিটেড করা হলো। এইবারে তিনি কি করবেন আগামী দিনে, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ওঠে, যদি এই ভোটার বেঁচে থেকে থাকেন বা তিনি যদি মৃত হন তাহলে কি হবে।
যদি বেঁচে থেকে থাকেন তাহলে আবারও ওনাকে কিন্তু একটা আবেদন করতে হবে, সেই আবেদনটা ডিওর কাছে এবং সিইওর কাছে আবেদন করতে হবে। যদি স্বাভাবিকভাবে অনেকেই বলছেন যারা মারা গিয়েছেন তাদের নামে কিন্তু ডিলিট হয়েছে। এই হচ্ছে গোটা বিষয় প্রসেস, এই হচ্ছে তালিকা। কিন্তু এবারে হচ্ছে এই ৭৪ নম্বর ওয়ার্ডে একটা সমস্যার কথা স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন, তার কাছেই কথা বলবো। দেবলীনা বিশ্বাস, স্থানীয় কাউন্সিলর, একেবারে আপনার কাছে এই তালিকা এসছে এবং আসার পরে আপনারা কি দেখতে পাচ্ছেন? কোনো একটা জায়গায় সমস্যা দেখছেন? সমস্যা, প্রথম কথা আমি এই পাতাটা উল্টালাম, পার্ট নাম্বার 93 আমার ওয়ার্ডের, ৭৪ নম্বর ওয়ার্ড, শুরু হয় ৭৭ নম্বর পার্ট থেকে ১১৪ নম্বর পার্ট। আমি প্রথমেই চোখ খুলতে গিয়ে দেখলাম আমার পাশে আমার বিএলও 2 আছে যিনি কাজ করেছেন। আমার এখানে ম্যাক্সিমাম সব বিএলও 2রাই দাঁড়িয়ে যায়, যার পার্টের জন্য দেখছে, সুপারভাইজ করছে কি বাদ হয়েছে। 93 পার্টের খুলে চোখ বোলাতেই প্রথমে যেটা ধরা পড়লো সিরিয়াল নাম্বার 16। সিরিয়াল নাম্বার 16 হচ্ছে, দেখুন বড় বড় করে নির্বাচন কমিশন চেপে দিয়েছে ডিলিটেড, লেখা রয়েছে ডিলিটেড বলে। সিরিয়াল নাম্বার 16 হচ্ছে দীপালি বর্মন। এই যে যার ছবিটা দেখছেন দীপালি বর্মন, ইনি আমার পাশে, না আমি বলছি ইনি আমার পাশে, তার মা বা তার বাড়ির রিলেটিভ বলুন দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, দীপালি বর্মনের পাশে পর যিনি রয়েছেন সিরিয়াল নাম্বার ইয়েতে দেখুন 28, একই বাড়ির ঠিকানা এনারা থাকেন সব, কুসুম দুবে। এই ছবিটা দেখুন সিরিয়াল নাম্বার 28, ইনি হচ্ছেন, ইনিও ডিলিটেড পার্টে চেয়েছে কিন্তু উনি জীবিত। কুসুম দুবে। এই যে এটা তোমার ছবি তো দেখো, হ্যাঁ, তোমাকে নির্বাচন দপ্তর থেকে তোমার নামটা ভোটার লিস্টে কেটে দিয়েছে। এই বড় বড় করে ডিলিটেড বলে লিখে আজকে এই লিস্ট আমরা একটু আগে পেলাম, এখানে লিখে দিয়েছে ডিলিটেড। কী কারণে করেছে আমরা কিন্তু জানি না, এটা ইলেকশন কমিশনের কাগজ আজকে আমরা হাতে পেলাম। কবে থেকে ভোট দিচ্ছে? অনেক দিন আগে। কতদিন হবে? 30-40 বছর হবে। 2002-এর তালিকাতে নাম ছিল আপনার? হ্যাঁ মানে এখানেই থাক? হ্যাঁ, এখানে থাকতাম, বিয়ে পরেই তো এখানে এসছি। এটা আপনাকে এবার ডিলিটেড দেখাচ্ছে, তাই তো? আচ্ছা, এই এনাকে তো তুমি চেনো, দীপালি বর্মন। হ্যাঁ ইনি কি বেঁচে আছে তো? হ্যাঁ, আমার পাশে থাকে। এই যে ইনিও, এনাকেও মৃত, মানে ডিলিটেড, মানে কী করানো জানি না, হয় থাকে না কি শিফটেড কি মৃত, কোনো কারণে জানি না। সেটা বলছিলেন যে আপনারা ফর্ম 7 জমা দিয়েছিলেন, সেইটা সেখানে কি বলছেন? এই যে ফর্ম 7 যাদের জমা দিয়েছেন বলছেন, হ্যাঁ এই যে এইটা হচ্ছে সিরিয়াল নাম্বার 553, পার্ট নাম্বার 93। ইনি হচ্ছেন যুগ্নু বাজপুর, ইনিও মারা গেছেন, এসআইআর প্রসেস চলাকালীন উনি মারা গেছেন। কিন্তু ওনার বাড়ির লোক যিনি আছেন, বৌমা গীতা বাজপুর, উনি আপনার সমস্ত কাগজপত্র, যেটা মেন ডিসি যার ডেথ সার্টিফিকেট, সেটা বিএলওর হাতে দিয়েছেন, যিনি এই পার্টে অ্যালটেড বিএলও আছে, সই করে তার থেকে কাগজও রিসিভ করেছে, কিন্তু এটা ডিলিটেড না, এটা আবার ফ্রেশ হয়ে চলে এসছে। এই দেখুন ব্যক্তি চলে এসছে। হ্যাঁ তাড়াহুড়ো, মানে এটা অত্যন্ত তাড়াহুড়ো। একটা আপনি লম্বা জিনিস আপনাকে আজকে যদি দিল, আপনার কাছে যে বিষয়টা বলছেন যে যিনি মারা গেছেন তার নাম কিন্তু ভোটার তালিকা ফাইনাল লিস্টে রয়ে গেছেন, যারা বেঁচে রয়েছেন তাদের নাম কিন্তু একেবারে ভোটার তালিকা থেকে বেরিয়ে গিয়েছেন। এই সমস্যাটা কিন্তু এই ওয়ার্ডে কাউন্সিলর তিনি দেখতে পাচ্ছেন এবং তিনি জানালেন। ধন্যবাদ তোমায় পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।